একটু বিরতি দিলাম। এটা থানচি যে পাথরের নদী, থানচির যে পাথরের নদী, এটার মাঝামাঝি অবস্থানে এই নদীর, অর্থাৎ প্রায় 2-2.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে। আর এখানে একটা চায়ের দোকান আছে, অর্থাৎ এখানে পর্যটকরা আসতো। এখন বর্তমানে পর্যটক নিষিদ্ধ। আর এখানে আপনারা অনেক টিভি চ্যানেলে দেখেছেন, ইউটিউব চ্যানেলে অনেকের ইউটিউব চ্যানেলও দেখেন, যেখানে কিছু দোকান থাকে, রেস্টুরেন্ট, আদিবাসী খাবারের দোকান। যেহেতু বর্ষাকাল, পানির ধস, তারা দোকানগুলো সরিয়ে ফেলেছে এবং কিছু দোকান ভেঙে চুরে নিয়ে গিয়েছে। আর পর্যটক নেই বেঁধে এগুলো ফাঁকা, এগুলো এভাবে ফাঁকায় পড়ে থাকে, পর্যটক নেই বর্তমানে। বর্তমানে এই থানচির এই পাথরের নদীটা নিষিদ্ধ পর্যটকদের জন্য। আমরা এখানে যারা আসছি, আমরা কেউ এখানে পর্যটক না, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা স্থায়ীভাবে। কিছু বছরের জন্য স্থায়ী। আমরা বোট নিয়ে আসছি। সাধারণ পর্যটকের ক্ষেত্রে পুরো পারফেক্ট ভাড়া নিয়ে নেয় 3,000, 3,500, 4,000 টাকা। আমরা শুধু বোটের পাইলট যে, তাকে শুধু তেল খরচ দিব আর একটু দোকান থেকে চা নাস্তা খাওয়াই দিব। এখানে সাধারণত পর্যটকে ভরপুর থাকে, শত শত পর্যটক। এখন পর্যটক নিষিদ্ধ হওয়ার পর থেকে পর্যটক আসে না, কেননা এটা একদম বলতে গেলে বান্দরবানের সবচেয়ে দুর্গম জায়গা, থানচি পাথরের নদী। যখন আবার পর্যটকদের জন্য উন্মুক্ত হবে, আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন। এই পাথরগুলো খুব পিচ্ছিল, এই পাথরে হাঁটার সময় একটু সাবধানে হাঁটতে হয়, কারণ এখানে যদি আহত হন, কোনো হাসপাতাল, ডাক্তার, চিকিৎসা কিছুই পাবেন না। এই এলাকায় বিপদে পড়া যাবে না, আহত হওয়া যাবে না, কোনো ক্রমে আহত হওয়া যাবে না। এই এলাকায় আহত হওয়া যাবে না, খুব সাবধান। পা পিছানো যাবে না, পা মচকে গেলে, হাত পা মচকে গেলে সমস্যা। একটা বোট দেখা যাচ্ছে, এরা পর্যটক নয়, এরা স্থানীয় এখানকার। এখানে আমার পিছনে পাড়া আছে, যে আদিবাসী পাড়া, এরা মারমাও না, মোরংও না সম্ভবত। আমি একটু খোঁজ নিয়ে দেখি এরা কি সম্প্রদায়ের, পরে জানাবো। ও হ্যাঁ, খবর নেওয়া হয়ে গেছে, এটা মারমা পাড়া। আর ওরা স্থানীয়, ওরা যাচ্ছে, ওরা স্থানীয়। আবার আমরা একটু ভিতরের দিকে যাব। আমাদের পাইলট মহোদয় যাচ্ছে, স্টার্ট করবে। এই আমরা এসেছি আর এখন যাব পাথরের নদীতে, অর্থাৎ আরো ভিতরে, গভীরে।